वन्दे गुरो श्रीचरणरविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां पञ्चाक्षं कम्बुकण्ठां स्मितसुभगमुखं स्वाधुरेन्नस्तवेनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजित हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ छय गोसाई करे चरण वंदन जहाँ हईते विघ्ननाश अभीष्ट पुरन दुर्गमी पथिमेन्धश्च स्खलत्पादगतिर्मुहु सकृपाजुष्टिदानेन सन्त सन्तो वनं वनम् उन्मीलन मुकुटच्छटा परिलसात् दिक्चक्रबालं स्फुरत् केयूराङ्गदहारकङ्कणघटा निर्धूतरत्नच्छवि श्रोणीमण्डलकिङ्किणीकलरवं मञ्जीरमञ्जुध्वनि श्रीमत्पादसरोरुहं भजमनु राधाभिधानं मोह कलिजुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परमांतरंग पार्षद परम पूज्य पाद श्री श्रीला प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधा रस सुधानिधि ग्रंथे 121 সংখ্যক শ্লোকে
শ্রী রাধারানীর শ্রীপাদ পদ্ম ভজনীর প্রেরণা মনের কাছে দিতে গিয়ে বললেন, শ্রীমৎপাদ সরোর্ভং ভজমনু রাধাভিধানং মহ। হে আমার মন, রাধা নামনি কোন পরম জ্যোতির তুমি শ্রীচরণার বৃন্দ ভজন করো। কিরূপ সেই শ্রী রাধা রাসাভিসারিকা শ্রী শ্রী রাধারানী। উন্মিলন মুকুট ছটা পরিলসা দিকচক্র বালং স্ফুরাত। যার প্রকাশিত মুকুটের আলোকে দিকচক্রবাল রেখা পরিস্ফুরিত হয়ে আছে, উদ্ভাসিত হয়ে আছে। কিউরাঙ্গদ হার কঙ্কন ঘটা নির্ধূত রত্ন ছবিহি। এবং কেউরঙ্গদ হার কঙ্কন সমূহের যে জ্যোতি, সেটি নির্ধূত রত্ন ছবি, রত্নের ছবিকেও তিরস্কৃত করেছে। শ্রোণী মণ্ডল কিঙ্কিণী কলরবম। যার বিশাল নিতম্ব দেশে কিঙ্কিণী মধুর মুখরিত এবং মঞ্জির মঞ্জুধ্বনি শ্রীচরণ কমলে যার অতি মধুর নূপুরের ধ্বনি প্রকাশিত হচ্ছে, সেই মহারাসে অভিসারিকা শ্রী শ্রী রাধারানীর পাদ পদ্ম হে আমার মন তুমি ভজন করো। গতকাল এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে আমরা আলোচনা করেছি যে শ্রীপাদ গোস্বামী চরণের সম্মুখে দুইটি শ্লোকে মহারাসের স্ফুরণ জেগেছে। একটির পর একটি শ্রী শ্রী রাধা মাধবীর লীলা অনন্ত সুষমা রাশি নিয়ে আর বিশুদ্ধ সত্য ভাবিত শ্রীপাদের নয়ন সম্মুখে ছবির মতো ফুটে উঠছে। এইরূপ নিরন্তর জলধারার মতো স্ফূর্তি, আবার স্ফূর্তির বিরাম, হাহাকার, রোদন, প্রার্থনা, এইরূপ ক্রমাগত চলেছে। কি অপূর্ব অদ্ভুত পরমাশ্চর্য এই দশা! শুনতেই কত আনন্দ, আর যিনি সাক্ষাৎ আস্বাদন করছেন তার আনন্দ কে বলবে? আনন্দের সাগরে ভাসমান। অধিকাংশ শ্লোকে শ্রীপাদ গোস্বামী চরণ প্রার্থনা করেছেন রাধা দাস্য। রাধা রানীর এই দাস্য কামনায় তার অন্তর জুড়ে বসেছে। এমন কোথাও বলেছেন, ব্রহ্মাদি দুর্গম গতে ঋষভানুজায়া কঙ্কর্যম এব মম জন্মনি জন্মনি স্যাৎ। ব্রহ্মাদি দুর্গম গতি, ব্রহ্মা মহাদেব, শ্রী নারদ, শ্রী উদ্ধবাদি মহামনীষী, তাদেরও দুর্গম গতি। এই
পরম রহস্যময়ী শ্রী শ্রী বাসভানবী। অতএব হে মন, তার কঙ্কর্য আমার জন্মে জন্মে যেন লাভ হয়। তিনি তো পার্ষদ, এদের কি সাধারণ জীবের বা সাধকের মতো পুনরায় জন্ম আছে নাকি? কিন্তু ভাষাটি হচ্ছে মনের ভাবের বাহক। এই রাধা কঙ্কর্যে তিনি কতখানি লুব্ধ, সেইটি এই ভাষাতে ব্যক্ত হয়েছে। তা না হলে যারা বৈষ্ণব, তাঁদেরই কর্মবন্ধন জনিত জন্ম নেই। ন কর্মবন্ধন জন্ম বৈষ্ণবানাঞ্চ বিদ্যতে। ভজনের জন্য আসেন যদি প্রয়োজন হয়, এবং কেহ বা ভজন রসমাধুরী আস্বাদনের জন্য স্বেচ্ছায় আসেন। তবু এই জন্ম জন্ম এইরূপ প্রার্থনা। কর্মভীর ভ্রাম্যমানানাং যাং যাং যোনিং ব্রজাম্যহম তস্যাং তস্যাং ঋষিকেশু তৈ ভক্তি দৃঢ়াস্তু মে। কর্মফলে যেখানে যেখানে জন্মগ্রহণ করি না কেন, যে যোনিতে, শুদ্ধ ভক্তির সঙ্গে এসব কর্মের কোন রূপ মিশ্রণ নেই। প্রার্থনা একমাত্র প্রেম, প্রার্থনীয় একমাত্র অভীষ্টের চরণ সেবা। তাতে জন্ম জন্ম যদি হয় ক্ষতি কি? কারণ নারায়ণ পরা সর্বে ন কুতশ্চন বিভ্যতি স্বর্গাপবর্গ নরকেশ্ব বিতুল্যার্থ দর্শিন। যারা ভক্ত তারা এই জন্ম মরণকে ভয় করেন না। তারা স্বর্গ নরক বৈকুণ্ঠ সমান মনে করেন। আমাদের গোস্বামী চরণ বলেছেন, বৈকুণ্ঠে নরকে থবা মম গতি নান্যাস্তু রাধাং বিনা। বৈকুণ্ঠে যায়, সেখানেও যেন ঐশ্বর্য ভাব আমার চিত্তকে আকৃষ্ট করতে না পারে। সেখানেও রাধা পাদ পদ্ম ছটা আমার হৃদয়ে উদিত হয়। নরকে যায়, সেখানেও যেন রাধারানী ছাড়া আমার কোনো গতি না থাকে। মহাজনগণের এমনি প্রার্থনা। ইয়ে মানুষ পশু পাখি ভয়ে জননী, অথবা কীট পতঙ্গ কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতি রহু তোয়াপর সঙ্গ। তোমার প্রসঙ্গে মতি থাক, তোমার কথা শ্রবণ কীর্তন স্মরণী মতি থাক। যারা গোবিন্দ ভক্ত, তাঁদের অন্তরের কামনা পূর্ণরূপে গোবিন্দ চরণকে কেন্দ্র করে। তেমনি রাধানিষ্ঠ মহৎ যারা, তারা বলেন একমাত্র রাধারানীর চরণকেই যেন আমার মন কেন্দ্র করে থাকে, অন্যত্র না যায়। এমন আচার্য, এমন মহাজন লাভ করুক, মাদৃশ জীব অপরাধে বঞ্চিত হল। রাধা দাস্যের উপাদেয়তা জেনেও আর
সেটি গ্রহণ করতে পারলাম কই? অপরাধ প্রবল হয়ে ভজন পথে অনিবার্য অনর্থ আনন করি। মহাজন বলছেন, আন কথা না বলিব, আন কথা না শুনিব, সকলই করিব পরমার্থ। প্রার্থনা করিব সদা এই অভীষ্ট লালসা কথা, ইহা বিনা সকলই অনর্থ। অভীষ্টের চরণ লালসা, অভীষ্টের কথা শ্রবণ কীর্তন মনন, এছাড়া সবই অনর্থ। ধর্ম অর্থ কাম মুক্তি যা কিছু, এই গৌড়ীয় বৈষ্ণবীর সাধনার মাধুর্য। আমরা বলেছি এই শ্লোকের ব্যাখ্যায় গতকাল যে মহারাজ প্রারম্ভে বংশীধারী বংশীনাদ করেছে, ত্রিশতকোটি গোপবালা বংশীনাদ শ্রবণে উন্মাদিনীর মতো সব বিস্মৃত হয়ে আর বংশীধারীর চরণ সান্নিধ্যে আগমন করেছেন। উনি চারদিকে নয়ন ঘূর্ণন করে দেখছেন, রাসেশ্বরীর আগমন এখনো হয়নি। ওনার আগমন ব্যতিরেকে রাস কখনোই সম্ভবপর নয়। কিন্তু উনি যে আগমন করবেন সেটি নিশ্চিত। তো ওনার আগমন পর্যন্ত তো সময়টি অতিবাহিত করা চাই। এই জন্যই উপেক্ষাবাণী, আর উপেক্ষার ভিতরে ভঙ্গিক্রমে প্রার্থনা, আর ব্রজসুন্দরী গণ তেমনি প্রার্থনা বাণী, কিন্তু প্রার্থনার ভিতরে ভঙ্গিক্রমে উপেক্ষা, এরাও কম নন, সমান সমান। এরাও তার অনেক তো গোবিন্দের উপেক্ষা বাণী বিস্তার, আর এরাও প্রার্থনা করছেন, মুখ শুকে গেছে, গোবিন্দের কথা শুনে হৃদয় কমল শুষ্ক। মৈবাং বিবোরহতি ভবান গদিতুং নিঃশংসাং সন্তর্য সর্ববিষয়ান তব পাদমূলম ভক্তা ভজস্য দুরবগ্রহমাতজাস্মান দেবো যথাদি পুরুষো ভজতে মুমুক্ষুন। হে বিভো, তুমি অন্তর্যামী, তুমি সর্বদ্রষ্টা, তোমার কাছে কিছু বলতে যাওয়া আমাদের ধৃষ্টতা ছাড়া কিছু নয়। তুমি তো অন্তর জানো, কিন্তু মাধুর্যময়ী গোপবালার মুখে বিভু আর অন্তর্যামী, অন্তর্দ্রষ্টা, তাহলে আর তাদের মাধুর্য জ্ঞানটি দাঁড়ালো কোথায়? গোস্বামীপাদ লিখলেন যে যেমন ত্রিবেণী সঙ্গমে থাকে সরস্বতীর ধারা, দেখা যায় না কিন্তু আছে। কোন সময় যখন সেই প্রকারের কোনো বিশেষ তিথি আসে, তখন কেউ কেউ দেখতে পান সেই সরস্বতীর ধারা। সেটি কেমন যেন রূপ গলিয়ে ঢেলে দিয়েছে, এরূপ দেখা যায়। তো সেই রূপ মাধুর্যময়ী ব্রজবালাগণের হৃদয়ে মাধুর্যেরই রস প্রবাহিত। কোনো কোনো সময় কখন বললেন বিপদে বিরহে, ওই যে গর্গাচার্য বলে গেছেন নারায়ণ সমগুণই, ওইগুলি অবলম্বন করে স্তব স্তুতি করেন প্রসন্ন করার জন্য। কিংবা মহাজন বললেন যাচক বৃত্তির ন্যায় এটা। রাস্তায় ভিখারি বসে আছে, দিন রাজা, একটা পয়সা দিন।
ভিখারিও জানে যে রাজা না, আর রাজাও জানে যে ভিখারি। তবে এটাতে রাজা তিনি তার কাছে প্রার্থনা তিনি রুষ্ট হন না, হৃষ্টই হন, এ তো নিয়ম। তো সেই প্রকার এদের হৃদয়ে ব্রজরাজ নন্দন, কিন্তু এই রূপ বলে আপদে বিপদে বিরহে স্তুতি করে থাকেন ওই ভাগুরি গর্গের বানুক বাণীগুলি নিয়ে। অভীষ্ট প্রাপ্তি হলে ওদেরই আছে, এদের হৃদয়কে স্পর্শ করে না। বস্তুত ভগবান বলতেই স্বরূপ ঐশ্বর্য মাধুর্য তত্ত্ব বিশেষ, স্বরূপ ঐশ্বর্য তো আছেই, কিন্তু মাধুর্যের শৈবালে আচ্ছন্ন হয়ে আছে স্বয়ং ভগবানের বিশাল ঐশ্বর্য জ্ঞান এবং স্বরূপের জ্ঞান এদের হৃদয়ে। অতএব অন্তর্যামী তোমার কাছে কি বলবো, তুমি যে আমাদের বলছো গৃহে ফিরে যাও, কিন্তু সন্তর্য সর্ববিষয়াংস্তব পাদমূলম, আমরা সম্যক রূপে এই যাদের কথা তুমি বলছো পতি প্রভৃতি মাতা পিতা তাদেরকে ত্যাগ করে, সম্যক ত্যাগ করে তোমার চরণে এসেছি, তোমার চরণ সার করে। অন্তর্যামী সবই জানো, কোথায় যাব? আত্মীয় স্বজন বাধাও দিয়েছিলেন, কারো কথা গ্রাহ্য করিনি, ওখানেও তো আমাদের স্থান নেই, তোমার সেবার জন্য এসেছি। তুমি যদি চরণে স্থান না দাও, তাই যমুনা জলে প্রবেশ করা ছাড়া আর আমাদের কোনো গতি নেই। সন্তর্য সর্ববিষয়াংস্তব পাদমূলম ভক্তা ভজস্ব দুরগ্রহমাতজাস্মান। দুরবগ্রহ দৃষ্টি প্রতিবন্ধক মেঘ, খুব মেঘ, যেমন এখনই জল হবে অথচ বৃষ্টি হয় না। তো সেই নবীন মেঘকে দেখে আর সারা নিডাক জোড়া পিপাসা বহন করে থাকে যে চাতকী, সে আশায় ছুটে যায়, কারণ বর্ষার জল ছাড়া তারা খায় না। তখন যদি মেঘ জল না দিয়ে বজ্রপাত করে, তো তবু তো তারা ফিরে সাগরের কিংবা কোনো নদীর জল খায় না। তো তুমি এইরূপ নিঃশিংস বাক্যরূপ বজ্রপাত করছো কেন? যারা ভজন করেন তাদেরকে সে নারায়ণ তাদেরকে কৃপা করে, আদিদেব নারায়ণ তাদেরকে দয়া করে। তুমি তো নারায়ণ সমগুণই, আমাদের কৃপা করে চরণে স্থান দাও। আবার তেমনি এর ভিতরে উপেক্ষা, মৈবং বিবরতি ভমান গুরিত নিঃসংসং। হে বিভো, তুমি রাজপুত্র, আর আমরা সকলেই এখানে তোমার প্রজার কন্যা, তাই বলে সমর্থ বলে তুমি আমাদের যাতা বলবে? আমরা আজ রাত্রি বিকাশী উষ্ণাধবল রাত দেখে আর রাত্রি বিকাশী কুসুমচনের জন্য এসেছি। কে জানে যে তুমি এখানে, হঠাৎ তোমার কাছে এসে পড়েছি, তাই বলে তুমি আমাদের স্বাগতং মহাভাগা প্রিয়ং কিঙ্করবাণিব, এগুলো কি বলছো? আমরা পতিব্রতা রমণী কুসুমচন করে ঘরে ফিরে যাব, অতএব এইরূপ নিশ্চিন্ত কথা আমাদের বলবেন।
ভক্তা ভজস্ব দুর্ভগ্রহমা তজাস্মান, সে স্বচ্ছন্দ শিরোমণি এই দুর্ভগ্রের কথা। ভক্তা ভজস্ব, যারা তোমাদের সঙ্গে তোমার সাথে মিলন কামনা করে তুমি তাদের ভজন করো, তাদেরকে এই কথা বলো। আসমান আত্মজ, আমাদেরকে ছেড়ে দাও, আমরা গৃহে ফিরে যাই। ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা পরের নারী। এই পরপুরুষের বাতাস পরশে সচেলে স্নান করি। যদি পরপুরুষের হাওয়া লাগে তো বস্ত্রের সঙ্গে আমরা স্নান করে থাকি, এত পবিত্র আমরা। উনি যা বলেছেন ঠিক। যৎ পত্যপত্য শ্রীরাম অনুবৃত্তিরঙ্গ তৃণাং সধর্ম ইতি ধর্মবিদাত উক্তম অস্তেবং এতদুপদেশো পদে ত্বয়িষে পৃষ্ঠভবাং তনুভৃতাং কিল বন্ধুরাত্মা। তুমি সমস্ত জীবের প্রার্থনা, সমস্ত জীবের তুমি অন্তরাত্মা। আমাদের কথা কি তুমি বুঝছো না? অন্তরের ভাষা তুমি আমাদের উপদেশ দিচ্ছ। পতি সেবাই পরম ধর্ম, পতিব্রতাগণের গৃহে তাদেরকে থেকে পতিপুত্রাদি ইত্যাদি সব সেবা করতে হবে। স্বধর্ম ত্যাগ পতিব্রতাগণের উচিত নয়। এসব কি? যৎ পত্যপত্য শ্রীরাম অনুবৃত্তিরঙ্গ। হে কৃষ্ণ, পতি পুত্রাদির অনুবৃত্তির কথা যে তুমি বলছো, স্ত্রীনাং স্বধর্ম বলছো, তুমি কি ধর্মবিদ হয়ে গেলে? অতএব হে ধর্মবিদ, তুমি আমাদেরকে এরূপ উপদেশ করছো। অস্তেবং এতদুপদেশ পদিতৈষে, তুমি আমাদের পরম প্রিয়, তোমার চরণে সার করেছি। অতএব এই তোমার উপদেশ তোমাতেই থাক। এই উপদেশ আমরা গ্রহণ করতে পারলাম না, এটা ফিরিয়ে নাও, তোমাতেই ওটা থাক। উপেক্ষা। যৎ পত্যপত্য শ্রীরাম অনুবৃত্তিরঙ্গ স্ত্রীনাং সধর্ম ইতি ধর্মবিদাত উক্তম। তুমি ধর্মবিদ, তুমি কপট ধর্মবিদ। দেখতে তো সুন্দর, আর আমাদেরকে তুমি ধর্ম উপদেশ দিচ্ছ আর নিজেই অধর্ম করছো। যৎ পত্যপত্য শ্রীরাং অনুবৃত্তিরঙ্গ স্ত্রীনাং সধর্ম, স্ত্রীনাং সু অধর্ম সধর্ম। তুমি যে না প্রকারে আমাদের প্রলোভিত করছো, নানা কথা বলে আমাদের সঙ্গে কি কথা বলার দরকার? পরপুরুষ তুমি। অতএব তুমি যে বলছো এই পতি সেবার প্রয়োজন নাই, এগুলি সু অধর্ম, এগুলি বিশেষ অধর্ম, এই সব উপদেশ তোমাতেই থাক। অস্তেবং এতদুপদেশ পদিতৈষে শ্রেষ্ঠ ভবান তনুভৃতাং কিল বন্ধুরাত্মা। শ্রেষ্ঠ ভবান তনুভৃতাং কিল বন্ধুরাত্মা। বন্ধু, আমরা জানতাম না যে তুমি এই প্রকারে আমাদের ব্রজবাসী সকলেরই প্রিয়, সকলেরই বন্ধু, দেখতে এত সুন্দর, কিন্তু তুমি এত বন্ধুর আত্মা। বন্ধুরও কপটু আত্মা মনোজস্যতম। তোমার এরকম কপট, বাইরে সুন্দর আর ভিতরে এই খল। আমাদেরকে প্রলোভিত করছো এই রাত্রিকালে তোমার সঙ্গে মিলনের জন্য। এই প্রকার অনেক করতে করতেই ওদিকে আসছেন রাধারানী।
দিগন্ত উদ্ভাসিত হয়ে উঠল। প্রথমে তো ওনার এই শ্লোকে কেবল অলঙ্কারী ছটা এবং ঘটা বর্ণনা করছেন। মুকুট, অঙ্গে যে সমস্ত অলঙ্কার আছে, তার জ্যোতি, জ্যোতি বলেই তো বর্ণনা করছেন। কিন্তু এখন জ্যোতি দেখা যাচ্ছে, এখন যার জ্যোতি, এখন তাকে সেই জ্যোতিতে লক্ষ্য করা যায় না। এর একটি সুন্দর দৃষ্টান্ত মাঘ কাব্যে আছে। নারদ যাচ্ছেন মহারাজ যুধিষ্ঠিরের দূত হয়ে কৃষ্ণকে রাজসূয় যজ্ঞে নিমন্ত্রণ দেবেন। বহু আলোকময় দেহ। তখন দ্বারকাপুরবাসী প্রজাগণ বলছেন, ভাই ওই আলোকটা কি? উনি তো নেবে আসছেন ওইখানেই দ্বারকা। অনেকটা যখন নেবে এলেন, না ওটা শুধু আলোক নয়, কোনো একটা জিনিসের আলো। দূরে আছেন, পক্ষী হোক, পক্ষী তো ওড়ে, যাই হোক তার আলো। যখন আরো নিকটে এলেন, তখন বলছেন এটা একটা মানুষ। যখন একবারই নিকটে এলেন, তখন দেখছেন নারদ বিনা বাদ্য করছেন। চমৎকার ভাব গদগদ মূর্তি, ভক্তি ভাবে ঢল ঢল পুরো গুণটা আস্বাদন হচ্ছে। এটা এখানে দৃষ্টান্ত দেওয়া হয়েছে ব্রহ্ম, পরমাত্মা, ভগবান এবং স্বয়ং ভগবান। তো তেমনি গোবিন্দও দেখছেন, এরাও দেখছেন সেই আলোকচ্ছটা। একটা সুন্দর কথা বলেছেন শ্রীপাদ কবি কর্ণপুর, বলছেন মাধুর্য মধি জৈস্য ভবেত নিপাত সয়েব মধুরিমানম্বুরি করতি। যুগল গীত। সেই গোবিন্দ এইখানে রেখেছেন গাভীর পাদ বন্ধন রজ্জু গলায়। তো এমন সেই রজ্জুর অপূর্ব শোভা তার অঙ্গে পড়ে, সেখানে কবি বলছেন এইটি হয় যেমন মাধুর্য সমুদ্রেতে যা পড়ে, সব অমৃতের সমুদ্রে পড়লে অমৃতময় হয়, সব হয়ে যায়। তেমনি ইনি হচ্ছেন মাধুর্যের কোটি কোটি সিন্ধু, এর অঙ্গে যা পড়বে সব মধুময়। সুতরাং রাধারানী আবার সেই সাক্ষাৎ অখণ্ড মহাভাব, সেই শ্রীকৃষ্ণ মনমোহিনী, যিনি অখিল ব্রহ্মাণ্ডের মনোমোহক, তারও মন মোহন করেন তিনি, এবং তার অলঙ্কার সব মহাভাবময় হয়ে গেছে। তাই মুকুটচ্ছটা দেখছেন আর সব অলঙ্কারীর মাধুর্য দর্শন করছেন। তা এখন এই রাধারানী এলেন, আর তারপরে এই ব্রজবালাগণের সঙ্গে তার যে কথোপকথন এটি শেষ হলো, এর প্রমাণ তো ভাগবতে নেই। ভাগবতে জানা যায় সকল ব্রজবালাই অভিসার করলেন, আর তার মধ্যে রাধারানীও আছে। তবে এখন রাধারানী এলেন, তখন তিনি ব্রহ্মভাব সেই কথাবার্তা ত্যাগ করে আর মিলিত হলেন ব্রজবালাগণ সঙ্গে। এটা কোথায়? এটা গোস্বামী পাদের বাণীতেই আছে। তারি সমেতাবিরুদার চেষ্টিত, এই শ্লোকটা যখন মিলিত হচ্ছেন গোপীগণের সঙ্গে সর্বপেক্ষা ইত্যাদি ছেড়ে দিয়ে, তখন সমেতাভি একটা কথা আছে,
তাদের সঙ্গে সঙ্গত হচ্ছেন। এইখানে শ্রীপাদ সনাতন গোস্বামী চরণ ব্যাখ্যাতে লিখছেন সমা ইতাভি সমেতাভি। সমা মা পরম সৌন্দর্যম তয়া সহ রাজ ইতি সমারাধা। সমারাধা কারণ মা পরম সৌন্দর্য, মা শব্দের অর্থ। আর সেই পরম সৌন্দর্য যার আছে তিনি হচ্ছেন সমা, অর্থাৎ মাদনাক্ষ মহাভাবের থেকে উত্থিত সৌন্দর্য আছে। আর এই মাদন রসটি হচ্ছে এ রাসের মৌলিক উপাদান। তবে হ্যাঁ, এখানে একটা প্রশ্ন জাগতে পারে যে আমরা বিশ্বনাথ চক্রবর্তী পাদের যে রাস, তাতে উনি যেভাবে একটি কথা বলেছেন তাতে মনে হয় যে মহারাসে উক্তি প্রত্যুক্তির সময়ে রাধাও ছিলেন। তাহলে এর সঙ্গতি কোথায়? দেখুন, বিশ্বনাথ চক্রবর্তী পাদ রাস বর্ণনা করেছেন, সেটা তো নিত্য রাস। ওই নিত্য রাসের সময়ে মহারাসের কথাটি বলেছেন। সিঞ্চাঙ্গনাস্তধরামৃত পুরকেন হাসাবলোক কলগীত জহেচ্ছয়াগ্নিম। এই ব্রজ গোপীগণের প্রার্থনা আছে। নোচেত বয়ং বিরহজ্জাগ্নুপযুক্ত দেহা ধ্যানেন জাম পদয় পদবীম সখেতে। এটি আছে, তুমি অধরামৃতের দ্বারা সিঞ্চন করো আমাদের, বিরহ অনলটা নেবাও, তা না হলে আমাদের দেহে প্রাণ থাকবে। তো ওর রাসে গোবিন্দ পরিহাস করছেন যে এইভাবে তুমি যে রমণীগণের সুলভ বাম্য লজ্জাদি ত্যাগ করে আর অধরামৃত প্রার্থনা, এটি রাধার উক্তি নয়। কিন্তু গোপীগণ বলেছেন, অন্যান্য গোপীগণ, তাই কৃষ্ণও বলছেন, পরিহাস করছেন। আর রাধারানীও গোপীগণের সঙ্গে এখন একটা না হলে রাস হয় না। যখন একটা প্রাণ হবে তখন রাস হবে, সব গোপী। তো এই জন্য রাধারানীও তাদের কথাটিকেই বলেছেন, সে তো তোমার বাঁশির দোষ, আমরা কি করব, বিষয়টাই। তা না হলে অন্যদিকে সামঞ্জস্য থাকে না। সনাতন গোস্বামী পাদের এই গূঢ় টিকাটি গ্রহণ না করা যায়। কোন দিকে বললেন? এটা তো কৃষ্ণ ভিতরে অপেক্ষা রেখে আর বাইরে তো উপেক্ষা করছেন নাকি? ও তো ওই জন্যেই তো তিনি বাঁশি বাজিয়েছেন আজ রাস করবেন বলে। কিন্তু রাধারানী থাকলে ভিতরে অপেক্ষা রেখে বাইরে উপেক্ষা বাণী তার আসবেই না, অসম্ভব। তার প্রমাণ বসন্ত রাস। বসন্তকালে রাসলীলা করে গোবর্ধনে, অন্তর্ধান কইল সংকেত করি রাধাসনে। গোবর্ধনে রাসলীলা করছেন, বসন্ত রাস জয়দেব লিখেছেন। তা এখন মহারাসের স্মৃতি জেগেছে। মহারাসে যে প্রকার নির্জনে রাধারানীকে নিয়ে বিবিধ বিলাস করলেন, সেই লোভটা জেগে গেছে। তখন ইঙ্গিত করছেন রাধারানীকে, উনি বুঝবেন, শতকোটি ব্রজবালা কেউ বুঝবেন না। চলো নির্জনে চলো, আমি চললাম। অন্তর্ধান, হঠাৎ অন্তর্ধান করলেন। গোপীগণ তো একবারে
সে মধ্যাহ্ন গগনে সূর্য অস্তমিত হলে জগৎ মানবীর যা দুরবস্থা হয় সেই প্রকার দুরবস্থায় পড়লেন। কানতে কানতে খুঁজতে আরম্ভ করলেন। নিভৃত নিকুঞ্জে থাকি দেখে রাধার বাট। উনি বুঝেছেন যে আমি তো সংকেত করেছি এইখানে তো আসবে। এখন সেই নিকুঞ্জে থেকে রাধার পথের দিকে চেয়ে আছে, কিন্তু হঠাৎ হবার বেলায় অন্য হয়ে গেল। অন্বেষিতে আইলা তাহা গোপিকার ঠাট। কতগুলি গোপী, যাবি তো যা, যা দিয়েই তো খুঁজছেন, সেইখানে উপস্থিত হয়েছেন যে। আর রাধা তো ধীর মন্থর অলস গতি। গোপীরে দেখিয়া কৃষ্ণের হইল সাধ্য, লুকাইতে নারিলা ভয়ে হইলা বিবশ। সামনে এসে গেছে, না লুকাবার উপায় নেই, ভয় হলো, ভয়ে বিবস্ত হয়ে পড়লেন। তার কারণ উদ্দেশ্যটা সফল হলো না। শ্রী রাধারানীর সহিত একলা নির্জন বিলাসীর হঠাৎ মনে মনে ভাবছেন, এই রূপে তো নিজেকে ঠেকাতে পারবো না। এখন যদি আমার 4টা হাত হতো তাহলে ধরতে পারত না। তো চতুর্ভুজ মূর্তি ধরি আছেন বসিয়া, উনি নিজে ধরেন নাই, এটা ওই যে তার অঘটন ঘটন পটিয়সী শক্তি, গোবিন্দের মন জেনে রাধার সঙ্গে মিলন চাই, ওইটাই ওর মন চায়। সুতরাং আর 2টো হাত বের হয়ে গেল। দেখছেন বাড়ি খুব ভালোই তো হলো, আর চিনতে পারবে। চতুর্ভুজ মূর্তি ধরে আছেন বসিয়া, হেন কালে গোপীগণ মিলিল আসিয়া। আসলেন দরজায়। প্রথমে মনে করেছিলেন ওই দেখো কুঞ্জের ভিতর ব্রজেন্দ্র নন্দন, যেমনি 4 হাত দেখলেন ওখানে তো গোপী ভাব যাবে না। বসিয়া আছেন মানে কি, 4টা হাত নিয়ে ঠিক স্থির হয়ে বসে আছেন, নড়াচড়া নাই, যেমন বিগ্রহ। গোপীগণ বলছেন, ও ইহ কৃষ্ণ নহে, ইহ নারায়ণ মূর্তি। অতএব গোপীগণ করেন অতি স্তুতি। কি বলছেন তারা? নম নারায়ণ দেব করহ প্রসাদ, কৃষ্ণ সঙ্গ দেহ আমার কুচাহ বিষাদ। চলে যাচ্ছে, চলে যাচ্ছে। সব চলে গেলেন যারা এসেছিলেন। এখন কৃষ্ণ দেখছেন যে রাধারানী এসে গেলেন, যা অভিষ্ট আমার পূর্ণ হলো। তো সুতরাং পরমানন্দে ভাসলেন। কিন্তু রসিকেন্দ্র মৌলি তো সব জায়গায় রস আস্বাদন করতে একটু ইচ্ছা হয়, একটু পরিহাস করবেন রাধারানীকে। এই জন্য উনি মনে মনে ভাবছেন যে আচ্ছা, এখন ওরা তো বলল নারায়ণ, আচ্ছা রাধা কি বলে? তারে দেখি কৃষ্ণ তাকে, রাধে দেখি কৃষ্ণ তাকে হাস্য করিতে, সেই চতুর্ভুজ মূর্তি চাহেন রাখিতে। 4টা হাত থাক, দেখি। কিন্তু লুকাইল 2 ভুজ রাধার অগ্রিতে। যে উদ্দেশ্যে তোমার 4টা ভুজ বের করলাম, তিনি তো এসে গেলেন, ওর কাছে আমার এই কপটতা রাখার সাধ্য নেই, চললাম। বহু চেষ্টা করিল কৃষ্ণ নারিল রাখিতে,
মানে অন্তরে একটা আর বাইরে একটা, এর কাছে খাটবে না। তাই গোস্বামী পাদ বললেন, এই দেখি রাধা প্রেমীর এক অদ্ভুত স্বভাব, যে কৃষ্ণের করাইল দ্বিভুজ স্বভাব। তো সুতরাং ওই রকম উপেক্ষার এই অপেক্ষা, এর সঙ্গে শ্রীপাদ সনাতন গোস্বামী চরণীর বাণীটি না নিলে এটা এই সামঞ্জস্যটা রক্ষা করা যাবে না। এই জন্যই এই রূপ ব্যাখ্যা করেছেন গোস্বামী পাদ। তারপরে তো এসেই গেলেন রাধারানী সামনে। অপূর্ব সৌন্দর্য মাধুর্যপূর্ণ ওই আপ্যায়িত করে আনছেন রাধারানীকে, রাসেশ্বরীকে। সব উপেক্ষা ইত্যাদি অপেক্ষার বাণী সব চলে গেল। সেই রত্ন ছটার ভিতরে রয়েছেন সাক্ষাৎ ঈশ্বরী রাধারানী। প্রথমে তো চেনাই যায় না। এইরূপ এইখানে আসছেন রাধা কুণ্ডের তটে মধ্যাহ্ন লীলায়। জ্যোতির্ময়ী মূর্তি দেখছেন, আরো কত কিছু দেখছেন। এমনি অদ্ভুত এই রাধার অদ্ভুত গোবিন্দ, তার চক্ষু অত্যদ্ভুত, কি দিয়ে ধ্যান করা যায়। প্রথমে বলছেন কিং কান্তে কুলদেবতা, ইনি আসছেন, ইনি কি কান্তির কুলদেবতা? একবারে উদ্ভাসিত জগৎ। কিমতবা তারুণ্য লক্ষ্মীরিয়ম, বললেন কান্তি তো কান্তি, কিন্তু ইনি যে সাক্ষাৎ মূর্তিমান, কান্তির তো কোনো মূর্তি নেই। তাহলে কি ইনি কি তারুণ্যের লক্ষ্মী কমলা? কিংবা আনন্দ তরঙ্গিনী, কিমথবা পীযূষধারা শ্রুতি, কিংবা আনন্দ তরঙ্গিনী বয়ে আসছে, না অমৃতের স্রোত বয়ে আসছে। এগুলি এক একটিও আমার মনকে এত আনন্দ দিতে পারবে না, সবগুলিও পারবে না। অতএব ইনি আমার সেই ঈশ্বরী রাধাই প্রাণেশ্বরী, মমেন্দ্রিয় গণাহ্লাদন্তাগতা, আমার ইন্দ্রিয় গণকে আনন্দ দিতে দিতে আসছে। আবার কোনো সময় বলেন কি দেখছি, ফুল্ল চম্পক চম্পক বল্লিরিয়ম, ইনি কি প্রফুল্লিত চাপার বল্লি? অঙ্গ কান্তি দেখে না 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 না, নসজঙ্গমা আসছে হেঁটে। অতএব সে চম্পকের বল্লি তো স্থিরা, এরূপ তো জঙ্গম নয়। তাহলে ইনি কি বিদ্যুৎ আছে, বিদ্যুতের মতো জ্যোতি? ইনিও বলেছেন গাত্রে কোটি তড়িৎ ছবি, রাধারানীর অঙ্গে কোটি কোটি বিদ্যুতের আলো। অতএব গোবিন্দ দেখছেন এই বিদ্যুৎ। নহি নহি শাখে খনদ্যুতিনি, না না তা তো নয়, সে তো বিদ্যুৎ দেখা দিয়ে সঙ্গে সঙ্গে আড়া। তাহলে এটা কি? এটা কি জ্যোতির শরীর? তো জ্যোতির প্রবাহ, কোন অনির্বচনীয় জ্যোতির প্রবাহ কি এটা? ভাসিয়ে নিয়ে যাবে আমাকে? বললেন না না, নহি মূর্তি বহে ধ্রুবম, ওই জ্যোতির শরীরের কোনো মূর্তি না। শেষে বলছেন ও জ্ঞাতম জ্ঞাতম সৌ সখীকুলবৃতা রাধা স্ফুটং প্রাঞ্চতি, এ আর কেউ নয়, বুঝতে পারলাম, বুঝলাম। যখন আমাকে অফুরন্ত আনন্দ সিন্ধুর মাঝে ভাসিয়ে আর ইনি আসছেন, তখন রাধারানী সাক্ষাৎ আসছেন। এইরূপ
যাকে আমাদের ভাগবত বললেন অনুস্বভাবী নবম, যে কৃষ্ণ অনুস্বভাবী নবম, এই তত্ত্বটিকে বুঝতে হবে কি করে? প্রত্যেক ক্ষণে ক্ষণে নূতন, তার নয়নে রূপ প্রত্যেক ক্ষণে ক্ষণে নূতন রাধা। কারণ ভাবের মূর্তি তো, আর ওই ভাবটা যা রাধারানীতে আছে তা এতে নাই। আর আনন্দ বন্যায় প্লাবিত করছে, আনন্দ সংপ্লব। আমাদের বিল্লমঙ্গল ঠাকুর লিখেছেন, মাধুর্য বারিধি মদাম্বু তরঙ্গ ভঙ্গি শৃঙ্গার সংকুলিত শীত কিশোর বেশম আমন্দ হাস ললিতারণ চন্দ্রবিম্বম আনন্দ সংপ্লব মনু প্লবতাং মনু মে। কতটুকুই বাস সাধন করেছেন গোবিন্দ মাধুর্যের, নিজে যতটা প্রেম ততই আস্বাদ। এই তো মাধুর্য সিন্ধু, গোবিন্দের মাধুর্য বর্ণনা করছে। উত্তাল তরঙ্গমালা, বিশাল তরঙ্গমালা সমাকুল। সমুদ্র কখনোই বেলাভূমিকে অতিক্রম করে না, যতই নদ নদী বর্ষাকালের আসুক। কিন্তু যখন পূর্ণিমার আলোকটি উঠে চাঁদটা, তখন আর বিশাল বিকার সহ্য করতে পারে না। তেমনি মাধুর্য বারিধি মদাম্বু তরঙ্গ ভঙ্গি, তখন যারা পূর্ণিমার রাতে সমুদ্র দেখেন তারা বলেন সমুদ্র মেতে গেছে, এমনি উত্তাল। ইনিও তাই দেখছে, পাহাড়ের মতো মতো তরঙ্গ মাধুর্য। শৃঙ্গার সংকলিত শীত কুসু কিশোর বেশম, কিশোর বেশ। সমুদ্র বলতে সমুদ্রই নয়, এবং শৃঙ্গার সংযুক্ত শীত কিশোর বেশ, পরম মধুর শীতল। তো এই মাধুর্য সিন্ধুটি এত উত্তাল হয়ে উঠল কেন? কোন জ্যোৎস্নার আলোকে? বলছেন যে আমন্দ হাস ললিতানন চন্দ্রবিম্বম। ওর নিজেরই বদনটি হচ্ছে নিষ্কলঙ্ক চন্দ্র, আর একটু হাসি লেগে আছে, ওইটাই জ্যোৎস্না। ওতেই সমুদ্র উত্তাল, মাধুর্যের সিন্ধু। তাহলে এই যে মাধুর্যের সিন্ধু, যা ভক্তজনের মনকে এইভাবে সংপ্লাবিত করে নিয়ে যায়, তারও মনকে সংপ্লাবিত করেন এই শ্রী শ্রী রাধারানী। তার সৌন্দর্য মাধুর্য সেই মাদনাক্ষ মহাভাব। এই জন্য পরমানন্দ সাগরে ভাসলেন, সুন্দর মন্দির ধ্বনি মতো তো দেখলেন, তারপরে আস্তে 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 সব অলঙ্কারের ধ্বনিগুলি শোনা যেতে লাগলো। নয়ন কর্ণ প্রত্যেকটি ইন্দ্রিয় সেই রসে যেন ডুবে গেল। গোস্বামীপাদ সাক্ষাৎ লীলাটি আস্বাদন করলেন নয়নে। তারপর স্ফূর্তির বিরাম হলো। তখন প্রার্থনা করছেন, শ্রীমৎপাদ সরোরুহং ভজমনু রাধাভিধানং মহ। এ আমার মন, ওই যে জ্যোতিটা সাধকাবিশ, তুমি যা দেখলে, সকলেই যা দেখলেন, সাক্ষাৎ গোবিন্দ বিমোহিত হলেন যাতে, সেই রাধারানী নামনি কোনো অনির্বচনীয় জ্যোতির চরণ কমল ভজন করো। সেই জ্যোতির মূর্তি আছে, চরণ কমল আছে। এই জন্য পাদ সরোরুহং ভজমনু বলে মনকে উপদেশ দিচ্ছেন এই মনশিক্ষা। তারপরে রাস আরম্ভ হলো। মহারাজ গোবিন্দ সব ব্রজবালার সঙ্গে মহারাজ শুরু করলেন। পরবর্তী শ্লোকে তারই বর্ণনা। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার আমরা তা সাধন করব। আজকে আমাদের সে রাধা